প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শ্রদ্ধা জানিয়ে 4 ঘন্টার মধ্যে আবক্ষ মূর্তি তৈরি করলেন শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই শান্তিপুরের শ্যামবাজারের তরুণ শিল্পী বছর 33-এর এই মৃৎশিল্পী একতাল মাটি নিয়ে মনমোহন সিংয়ের আবক্ষ মূর্তি তৈরি করে ফেললেন কয়েক ঘন্টার মধ্যে। চলুন শুনে নিই কীভাবে তার এই ভাবনাটা, হঠাৎ করে কেন আপনার এই ভাবনাটা আসলো? কালকে রাতে যখন জানতে পারলাম যে তিনি আর নেই, তখন থেকেই ভাবছিলাম যে এই মূর্তিটা আমি তৈরি করব তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। কি করবেন এই মূর্তিটা তৈরি করার পরে? এটাকে কি করবেন? এই মূর্তিটা তৈরি করছি যে কোনো কেউ যদি সংরক্ষণ করে রাখে তাহলে কতটা সময় লাগলো? 4 ঘন্টা। একদম শিল্পী সৌরাজ বিশ্বাস শুধুমাত্র মনের তাগিদে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তার এই বিশেষ উদ্যোগ, এবং তিনি যেটা জানাচ্ছেন এই মূর্তিটি সম্পন্ন হওয়ার পর কোনো মিউজিয়াম বা কোনো বিশেষ কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠান চাইলে সেখানে এই মূর্তিটিকে তিনি দান করবেন। নদিয়া থেকে সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। প্রয়াত ভারতের আর্থিক সংস্কারের জনক মনমোহন সিংহ 92 বছর বয়সে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ গতকাল রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ। কাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। আজ বন্ধ রাখা হয়েছে সমস্ত সরকারি কর্মসূচি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও করা হবে শোক প্রকাশ। মনমোহনের প্রয়াণে 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ শায়িত আছে মতিলাল নেহেরু মার্গের বাসভবনে গিয়ে মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রদ্ধা জানালেন সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়ঙ্কা। पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी के निधन ने हम सभी के हृदय को गहरी पीड़ा पहुंचाई है। एक नेक इंसान के रूप में, एक विद्वान अर्थशास्त्री के रूप में और रिफॉर्म्स के प्रति समर्पित लीडर के रूप में उन्हें हमेशा याद किया जाएगा। एक अर्थशास्त्री के रूप में उन्होंने अलग अलग स्तर पर भारत सरकार में अनेक सेवाएं दी। एक चुनौतीपूर्ण समय में उन्होंने रिजर्व बैंक के गवर्नर की भूमिका निभाई। पूर्व प्रधानमंत्री, भारत रत्न श्री पीवी नरसिम्हा राव जी की सरकार के वित्त मंत्री रहते हुए उन्होंने वित्तीय संकट से घिरे देश को